আসসালামু আলাইকুম। আশা বিশ্বাস সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের এই ভিডিওতে আমি দেখাবো আপনাদেরকে কিভাবে আপনারা আপনাদের জায়গা থেকে আসলে বেসিক যে ডিজাইনগুলো আছে এই ডিজাইনগুলো করবেন এবং একটা অ্যাপস কিংবা একটা ওয়েবসাইটের মাধ্যমে আমি দেখাবো। সেটা আপনারা দুইভাবে ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনাদেরকে পরিচয় করে দিই। আমি ক্যানভাতে চলে যাব। ক্যানভা সম্পর্কে আপনাদেরকে আজকে বেসিক আহ, আসলে আইডিয়াটা দিব। তার ধারাবাহিকতায় আমি আপনাদেরকে ডে বাই ডে ছোট ছোট ভিডিওগুলো আপনাদের মাঝে শেয়ার করবো আজ থেকে ইনশাল্লাহ। ক্যানভার যে বেসিক বিষয়গুলো, তো অনেকে আমার কাছে ভাই একটা ছোট করে লোগো ডিজাইন কিভাবে করে দেওয়া যায় কিংবা একটা ব্যানার ডিজাইন কিভাবে করব, এই বিষয়টা জানতে চাচ্ছেন। তাদের জন্য মূলত এই ভিডিওটি। তো চলুন, হয়তো বা একটু ভিডিওটা যদি লং হয় আপনারা মনোযোগ সহকারে দেখবেন। আমি দুইটা বিষয় প্রথমে দেখিয়ে দিই কিভাবে আসবেন। যারা মোবাইল থেকে এই ডিজাইনটা করতে চাচ্ছেন তারা আপনাদের মোবাইলে প্লে স্টোর আছে, প্লে স্টোরে গিয়ে ক্যানভা লিখবেন। হ্যাঁ, ক্যানভা লিখে যখন সার্চ করবেন তখন কিন্তু আপনাদের সামনে অ্যাপসটা চলে আসবে। আপনারা এটা ইনস্টল করে নেবেন। আরেকভাবে আপনারা করতে পারবেন, সেটা তবে অ্যাপসটা ডাউনলোড করে নিলে ভালো হয়। সেটা দুইভাবে ইউজ করা যায়। সেটা আপনাকে ফ্রিতে ইউজ করতে পারেন, চাইলে আপনি পেড ইউজ করতে পারেন। তবে পেড ইউজ করলে আপনাদের জন্য সহজ হয়। আমি কিন্তু পেড ইউজ করি। তো এখানে চলে আসবেন আপনারা। এসে এখানে ক্যানভা লিখলেও হবে, কোনো সমস্যা নেই। CANVA, সরি এখানে বাংলা টাইপিং হয়ে গেছিল। CANVA, ক্যানভা লিখবেন তখন কিন্তু এই যে এখানে চলে আসছে। এখানে এই প্রথম লিঙ্কে ক্লিক করলে আপনারা সরাসরি চলে যেতে পারবেন। এরপরে আমার কাছে কিন্তু এখানে যেহেতু ওপেন করা আছে, আমি আপনাদেরকে এখানে দেখাবো। এখান থেকে চাইলে আপনারা কি কি তৈরি করতে পারবেন সেই বিষয়টা কিন্তু আজকে ধারণা দিব। আপনারা চাইলে এখান থেকে যে কোনো ধরনের আপনারা থাম্বনেইল বলেন, লোগো ডিজাইন বলেন, বা আপনারা ইউটিউবের জন্য ব্যানার, কভার ফটো, আপনারা এনি হাউ যে কোনো একটা বিষয় করতে পারেন এবং সিভি থেকে শুরু করে। আর চাইলে আপনারা এখান থেকে দেখেন ইউটিউব থাম্বনেইল, লোগো, তারপর গুগল ডকস এর কাজ, তারপর হোয়াইট বোর্ড, প্রেজেন্টেশন, কিভাবে প্রেজেন্টেশনের স্লাইড রেডি করবেন এই বিষয়টা। এরপর সোশ্যাল মিডিয়া, যেমন ধরেন লিঙ্কডইন, টুইটার, বাপার, পিন্টারেস্ট, এই ব্যানার গুলো কিন্তু আপনাকে দেখা যাচ্ছে অনেক সময় আমরা সাইজ ভুলে যাই। এখানে সেই আপনি যখন এখানে সার্চ বারে ক্লিক করবেন তখন কিন্তু অটোমেটিকলি আপনি নিজে খুঁজে পাবেন এবং আপনাকে এখানে এক্সট্রা করে সাইজ দিতে হবে না। এরপর ভিডিও, তারপর আপনার ওয়েবসাইটের জন্য কিভাবে আপনি থিম রেডি করবেন। তারপর যদি আপনি চান যে আসলে না, আমি আমার মতো করে ডিজাইন আমি আমার সাইজে করব, তাহলে আপনি এখান থেকে করতে পারেন, কোনো সমস্যা নেই। আজকে মোটামুটি বিষয়টা বুঝলাম এবং জানলাম। এরপরে এইগুলোর আস্তে আস্তে কাজগুলো আমি আপনাদেরকে দেখাবো আস্তে আস্তে, ডে বাই ডে। এখন থেকে প্রতিদিন ঠিক সন্ধ্যা 7টা কিংবা 6টার মধ্যে আমার এই প্রোফাইলে আপনার আব্দুল্লাহ আল মামুন যে প্রোফাইলটা আছে, এখানে প্রতিদিন একটা করে ইনশাল্লাহ ভিডিও পাবেন। সেটা স্কিল বেস ভিডিও গুলো পাবেন। কিভাবে লোগো থেকে শুরু করে এবং আমি ডে বাই ডে আপনাদের সাথে বিষয়গুলো শেয়ার করবেন। তো আমার সাথেই থাকবেন। প্রতিদিন 6টা থেকে 7টার মধ্যে ভিডিওগুলো আপলোড হবে। ঠিক আছে। আর আপনাদের আরেকটা বিষয় আমি জানিয়ে রাখি, সেটা আপনাদের মতামত আপনারা শেয়ার করবেন কমেন্টে, যে কি ধরনের ভিডিও আপনারা চাচ্ছেন এবং কোন টপিকের উপর ভিডিও আপনারা চাচ্ছেন। সেই টপিকের যদি আপনারা কমেন্ট করবেন তখন কিন্তু আমি পরবর্তী ভিডিওগুলো আপলোড করব। এছাড়া যদি কারো কোনো সাপোর্ট লাগে সে বিষয়টা অবশ্যই নিতে পারেন, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। আজকে আপনাদেরকে পরিচয়টা করিয়ে দিলাম। কালকে থেকে কিভাবে লোগো, কিভাবে ইউটিউব থাম্বনেল, কিভাবে ডক্স এর কাজ করবেন, কিভাবে হোয়াইট বোর্ড, কিভাবে ভিডিও এডিটিং, আস্তে আস্তে ডে বাই ডে বিষয়গুলো শেয়ার করব। আজকে আপনাদেরকে টোটাল আমরা ক্যানভার ড্যাশবোর্ডটা শেয়ার করলাম। আশা করি বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।